আমার পুরা শরীর লকডাউন করছিল, আমি উঠে দেখতেছি আমার পুরুষ অঙ্গ নাই। এখন ভালো ভালো ছেলে ধরে ওরা পুরুষ অঙ্গ কেটে দিচ্ছে স্যার। প্রশ্ন করা হয়েছিল যেটা কে করাইছে, তখন উনি বলছে এখন করে ফেলছে, কিছু করার নেই। পুরুষাঙ্গ কেটে ফেললেই হওয়া যায় পূর্ণাঙ্গ নারী। চট্টগ্রামের বাকুলিয়ায় এমন ভয়ঙ্কর প্রলোভন দেখিয়ে সুস্থ পুরুষদের অঙ্গহানি করছে একটি সংঘবদ্ধ মাফিয়া চক্র। অবৈজ্ঞানিক পথে এই মরণ ফাঁদে পা দিয়ে পঙ্গু হচ্ছেন অসংখ্য তরুণ। শুধু তাই নয়, ভয়ালে থাবায় অঙ্গহানির পাশাপাশি হরমোন প্রয়োগের মাধ্যমে কৃত্রিমভাবে বদলে দেয়া হচ্ছে ভুক্তভোগীদের শারীরিক অবয়ব। আর এই জঘন্যতম অপরাধের নেপথ্যে রয়েছে হিজড়া ছদ্মবেশী সৈয়দ মাহমুদুল হোসেন ইলু ও তার সহযোগীরা, যাদের মূল উদ্দেশ্য শহর জুড়ে চাঁদাবাজির এক নতুন বাহিনী গড়ে তোলা। ও আমাকে বলতেছে, বলে কিছু হবে না, ওইটা কেটে নিলে তোমরা মেয়েদের মতন হয়ে যাবা। কেন আমার মেয়েদের মতন মন ছিল। তা আমার যখন পুরুষ অঙ্গ নাই, আমি পেশাব করতে যখন কষ্ট হচ্ছে, দেখতেছি আমার নিচে একটা পাইপ আছে, পাইপের মধ্যে একটা পলিটিন আছে। তো আমি যখন ইলু আমার সামনে আসছিলাম, বলছি এটা কি হলো, বলে তোকে মেয়েদের মতন বানাই দিছি। তাহলে স্যার আমার মেয়েদের মতন মন ছিল, যখন এটা বলছে আমি হাসি খুলে চলতেছি। লাস্টে আমি জানতেছি আমার লাইফে কি হয়েছে। আমাদের হাতে আসা চাঞ্চল্যকর ভিডিওতে দেখা যায় এই রূপান্তরের কারখানায় কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই, নেই কোনো আইনি অনুমোদন। এখানে কাঁচি আর ব্লেডের নিচে স্রেফ কষাইগিরি করে নিমিষে শেষ করে দেয়া হচ্ছে একজনের পুরুষত্ব। ড্রিঙ্কসের সাথে কিছু একটা ছিল যে আমার হুশ জ্ঞান কিছুই ছিল না। আমার জ্ঞান ফিরছে 2 দিন পরে। 2 দিন পরে আমি দেখতে পারছি এবং জানতে পারছি যে আমার অঙ্গহানি হয়ে গেছে। আমি চাচ্ছি যে আমি আজকে শাহাদাত সুস্মিতা হয়েছে একজনের খপ্পরে পড়ে, আমার মতো যে তার কোনো শাহাদাত সুস্মিতা না হয়। নারী হওয়া দুর্নিবার আকাঙ্ক্ষায় যারা ইলুর দ্বারস্থ হচ্ছেন, তাদের এই স্বপ্নের শেষ পরিণতি যে কতটা বিভীষিকাময় তা আগে আঁচ করতে পারে না ভুক্তভোগীরা। আমার মা দিনে রাতে বুক থাপড়িয়ে থাপড়িয়ে কান্দে যে ওনার সন্তানের লাইফ উনি নষ্ট করেছে। ইলু কি পারবে আমাকে সাধারণ জীবনে ফিরিয়ে দিতে? স্যার পারবে না। যখন অঙ্গহানিটা করে ফেললো তখন স্যার মেনে নিলাম কি না, কোথায় যাব আর। ভুল করে করছি, যাই করে করছি স্যার, তবুও তো আমরা মানুষ। ইউরোলজি বিশেষজ্ঞদের মতে এটি রূপান্তর নয়, বরং একটি সুপরিকল্পিত ও অমানবিক অঙ্গচ্ছেদ। এটা ঘরে বসে কাঁচির মাধ্যমে করার তো কোনো সুযোগ নেই, কোনো প্রশ্নই আসে না। এটাতে অনভিজ্ঞভাবে এভাবে যদি কাটা হয়, প্রথম কথা হচ্ছে কি তার বোন ঠিক করে শুকাবে না, সেক্ষেত্রে কিন্তু সেপ্টিসিমি হওয়ার চান্স আছে একটা, মিডল স্টেজ হওয়ার চান্সটা খুব বেশি, এবং সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তীতে রিটেনশন হয়ে কিডনি ফেলিওরের একটা চান্স থাকে। এই মরণ ফাঁদের সর্বশেষ শিকার মোহাম্মদ শাকের। নারী হওয়ার প্রলোভন দিয়ে তাকে অচেতন করে কেটে ফেলা হয় তার পুরুষাঙ্গ। অস্ত্রোপচারের পর প্রস্রাবের পথ সচল রাখতে সেখানে জোড়াতালি দিয়ে ঢুকিয়ে রাখা হয় প্লাস্টিক নল। সংক্রমণের ঝুঁকি আর অসহ্য যন্ত্রণা নিয়ে এখন পঙ্গুত্বের পথে এই যুবক। আমি জানি বাচ্চা ভিতরে কি দিছে, আমি অজ্ঞান গেছি, ঘুমোতে উঠছি দেখি আমার এদিকে এগুলা নাই। আমি দিয়ে কাঁদা কাঁদছি, আমি তাছাড়া বলে আপনার গেছে, আমি আগের মতো হাঁটতেও পারি না, দৌড়তেও পারি না। আমার জীবন নষ্ট করতে ও আমার জীবন খেলা করতে। আমি একটা ছেলে ছিলাম, আমার কেন আমার জীবন যে খেলা খেলছে না। পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করার কাজে অংশ নেওয়া মেঘলা হিজড়াকে খুঁজে বের করেছি আমরা। তিনি জানান, অপরাধের চিহ্ন মুছতে বিচ্ছিন্ন অঙ্গটি ফেলে দেওয়া হয় কর্ণফুলী নদীতে। ভালো ভালো ছেলেদেরকে পুরুষাঙ্গ কেটে কেটে ইয়ে করে ফেলে, ওদেরকে খানার সাথে ওষুধ মিলিয়ে দেয়, ওষুধ মিলিয়ে ওদেরকে অজ্ঞান করে ওদেরকে এটা করা হয়। ওর কাছে ডাক্তার আসে, ওই ডাক্তার কেটে ডাক্তার রেখে যায়, পরে এগুলো সুপিয়া কাটে, শিলা কাটে, কেটে কি করে এগুলো? কেটে এগুলো তো সাগরে ফেলে দেয়। আনি একজনই কি ডাক্তার? হ্যাঁ, ডাক্তার একজনই আসে। ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, সম্মতির দোহাই দিলেও আইনত এটি একটি গুরুতর ফৌজদারি অপরাধ। একটা মানুষের অঙ্গহানি করা গ্রিভাস হার্ট, এবং এটার শাস্তি হচ্ছে 10 বছর পর্যন্ত হতে পারে কারাদণ্ড, সশ্রম। আমাদের দেশে এরকম কোনো আইনও নেই, কোনো সার্জন যে এইরকম কোনো কাজ করবে এরকম কোনো আইন নেই। অভিযোগ আছে ইলু নিজেও একজন পূর্ণাঙ্গ পুরুষ, যে কিনা হিজড়া সেজে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। ইলুর নির্দেশ অমান্য করলেই নেমে আসে মিথ্যা মামলা ও নির্যাতনের খড়গ, যে কারণে ভয়ে প্রশাসনের দ্বারস্থ হতে পারে না কেউ। আমাদের হাতে আসা কিছু অডিও রেকর্ডে মিলেছে এই হিজড়া রূপধারী মাফিয়ার হুমকির চিত্র। সুমাইয়াকে অ্যারেস্ট করা হয়েছে, জেলে ঢুকানো হবে, জেলে জেলে। তোর নামে কেস গলি এখন তুই বাঁচিবি? এইটাই তো চিন্তা করতেছি।
আমি একটা 6-7টা মামলা করছি, তোর নামে যদি একটা মামলা করি তুই চিন্তা ডাকতে পারবি? না না আমি আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা মনে করছেন এটি সংঘবদ্ধ চাঁদাবাজি ও মানব অঙ্গহানির একটি স্পষ্ট দৃষ্টান্ত। তিনিও নাকি একজন পুরুষ, তিনি নিজেকে হিজড়াদের নেতা হিসেবে প্রচার করেন এবং পুরো চট্টগ্রামের সিন্ডিকেটটা তিনি কন্ট্রোল করেন। নীরবে যে ঘাতক চক্র মানুষকে এইভাবে জীবন ধ্বংস করে দিচ্ছে, তাদের বিয়ে শাদী করতে পারবে না, তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না, তাদেরকে এভাবে পঙ্গুত্ব বরণ করতে হবে। এই চক্রকে তো ছাড় দেওয়া যায় না। বর্তমানে একটি অপহরণ ও চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম কারাগারে রয়েছেন অভিযুক্ত ইলু। এ সকল অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কেউ, তবে লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।